যাও ভোট দিয়ে আসো, ভালো মতো ভোট দিয়ে আসো, যোগ্য প্রার্থীকে নির্বাচন করো। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে মহান 12ই ফেব্রুয়ারি, 15 থেকে 16 বছর পর প্রথমবারের মতো দেশের জনগণ নির্বিঘ্নে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আমার বয়স প্রায় 30 এবং আমার জীবনের প্রথম কোনো জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছি। তো অনেক বেশি এক্সাইটেড, তবে এখনো নিশ্চিত হতে পারিনি যে কোন প্রার্থীকে ভোট দিব। হয়তো সেটা রাস্তায় যেতে যেতে অথবা ভোট কেন্দ্রে গিয়ে ডিসাইড করবো যে কাকে ভোট দেবো। তো আজকে এখন আমি যাব ভোট কেন্দ্রে ভোট দিয়ে। আমি রাজশাহী থেকে আজকে সাইকেল চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে যাব। প্রায় 85 কিলোমিটারের যাত্রা হবে। তো চলেন আজকে দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। রাস্তায় যেতে যেতে গল্প হবে। তো চলুন ব্যাকপ্যাকটা করে নিই, তারপরে একদম ভোট কেন্দ্রে যাব। ভোট কেন্দ্র থেকে রওনা দিব চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। তো চলেন শুরু করা যাক। হ্যালো, এখানে দুইটি ক্ষুদ্র বাইক সাইক্লিস্ট। তোমরা আজকে ইলেকশন দেখতে গেছিলা? কেমন দেখলা? এটা স্ট্যান্ড করো তো। বাহ, দেখছে কি জোশ। এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার হচ্ছে আমাদের ভোট কেন্দ্র। 10 কিলোমিটার যেতে কমপক্ষে 20 মিনিট তো লাগবেই, অ্যাটলিস্ট 30 মিনিট লাগবে। আমার বন্ধু আরাফ ওখানে অপেক্ষা করতেছে। তো চলেন যাওয়া যাক। তো ভোট কেন্দ্রে চলে আসছি। আমার বন্ধু আরাফ আমার ব্যাগ, সাইকেল পত্র এইগুলো সব রাখবে। যাও ভোট দিয়ে আসো, ভালো মতো ভোট দিয়ে আসো, যোগ্য প্রার্থীকে নির্বাচন করো। এবং হ্যাঁ না কোনোটার পক্ষে আমি কিছু বলবো না, তবে বিবেক যেটাকে বলে সেটাকে দিবে। দেখা হচ্ছে ভোট দেওয়ার পর। মাত্র 2 মিনিটের মধ্যে ভোট দেওয়া কমপ্লিট। এখন রওনা হব। এখন বাজে 2:45 আর আমি ঢালুর মোড় থেকে যাত্রা শুরু করছি। দেখি কত সময় লাগে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাতে। আশা করি 4 ঘন্টার মধ্যে পৌঁছাবো। 3 ঘন্টা সাধারণত লাগে। দেখা হবে। বন্ধুর সাথে বিদায় নিয়ে নিচ্ছি। যাচ্ছে। চারিদিকে ভোটের আমেজ, উৎসব মুখর পরিবেশে মানুষজন ভোট দিচ্ছে। রাজশাহী শহর থেকে চাঁপাইয়ের দিকে প্রবেশ করছে। এখান থেকে গোদাগাড়ি 27 কিলো, চাঁপাইনবাবগঞ্জ 42। তবে আমাকে যেতে হবে আরও 25 কিলোমিটার দূরে, অর্থাৎ 65 ওপরে আমাকে চালাইতে হবে। 60 কিলোমিটার যাইতে আমার প্রাইম টাইমে, যদি এখন থেকে 4-5 বছর আগের কথা বলি, তাহলে 2.5 ঘন্টা লাগার কথা ছিল। তবে বয়স বাড়ার সাথে সাথে এখন সেটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যাবে। সাইকেলের অবস্থাও খুব একটা ভালো না। তবে দেখা যাক কত সময় লাগে পৌঁছাতে। রাস্তা পুরো ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই, বেশ আরামসে যাওয়া যাবে। প্রতিটা কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। এই সংস্কৃতি লাস্ট 16 বছরে আমরা কখনো দেখিনি। বেশ উৎসব, সবাই তরুণ, বৃদ্ধ, মধ্যবয়সী সবাই সমানন্দে ভোট দিচ্ছে। এই রাস্তাটা বেশ সুন্দর, পাতাগুলো ঝরে গেছে গাছের, তবে যখন সবুজ থাকে তখন রাস্তাটা অনেক সুন্দর লাগে। রাস্তায় কিছু বাচ্চা কাচ্চা পেয়ে গেছে। আজকে ভোট না? তোমরা ভোট দিয়েছো? তোমাদের ভোট নাই? তোমরা বড় হলে তখন আবার ভোট দেবা। 18 বছরের উপর। এই তো, তুমি তো ভালো চালু আছো। বাই বাই বাচ্চারা, টাটা। মানুষ খাটা বন্ধ করে দিছে এখন। হ্যাঁ, এখন আর খাটে না। না খাচ্ছেও, কিন্তু আর সুখ আছে। সুখ আছে, কিন্তু মানুষ পরিশ্রম করতে চায় না। আমার আল্লাহ 3 দিন পর কাকার সাথে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ 31 কিলোমিটার, তার মানে 45 মিনিটে 10 কিলোমিটার এসেছি। পুরো রাস্তা দেখুন একদম ফাঁকা, কোনো গাড়ি নাই, মানুষ নাই। এখন 4:45 বাজে আর আমি পৌঁছে গেছি গোদাগাড়ি। এখানে অলমোস্ট
30-35 কিলো রাজশাহী শহর থেকে, অর্থাৎ 2 ঘন্টায় 30 কিলোমিটার মতো যেতে পারছি, তার মানে ঘন্টায় 15 কিলোমিটার। এই গতিতে যদি যেতে থাকি তাহলে আমার 7:30টা পার হয়ে যাবে। এখনও 45 কিলোমিটার বাকি। এই জায়গা থেকে রাস্তায় গাড়ি অনেক বেশি বেড়ে গেছে, লোককেও রাস্তায় অনেক দেখা যাচ্ছে। আর মাত্র 37 কিলোমিটার আছে কানসাট, এখান থেকে 37 কিলো, সুলতানগঞ্জ গোদাগাড়ির একটি স্থান। এখন বাসুদেবপুরের কাছাকাছি আছে, এখান থেকে কানসাট 32 কিলোমিটার। এখন সময় বাজে 5:11, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ আর 6 কিলোমিটার, চাঁপাইনবাবগঞ্জ সীমানার মধ্যে ঢুকে গেছি, অর্থাৎ রাজশাহী জেলার বাইরে। আর 6 কিলোমিটার গেলে আমরা চাঁপাইনবাবগঞ্জ সদর পাবো। পা চলছে না। চাঁপাইনবাবগঞ্জে গিয়ে একটু রেস্ট নেওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ এসে পৌঁছে গেছি, একটানা অলমোস্ট 50 কিলোমিটার, আর মাত্র 24 কিলোমিটার আছে এখান থেকে আমার বাসা বা কানসাট। এখনও একবারের জন্য রেস্ট নেওয়া হয়নি, সূর্য একদম ডুবতে বসেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্রিজে এসে পৌঁছালাম, এখন 6টা বাজে। ভীষণ টায়ার্ড লাগতেছে, এখানে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আবার রওনা দেব। পাক্কা 5 ঘন্টা পর পৌঁছে গেছি কানসাটে। 85 কিলোমিটার 5 ঘন্টায়। এটা কঠিন জার্নি ছিল, অনেক বছর পরে সাইকেল চালালাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই, টাটা।